কাটালাম। আর অন্নপ্রাশনের দিন মানে একদম বিয়ের মতো সমস্ত রিচুয়াল, তো সব কিছু মিলে দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের হিসেবে আমরাও খুব ভালোই আছি। তো এখন ওই মোটামুটি 12টার কাছাকাছি, তাও আমি তোমাদেরকে মর্নিং জানাচ্ছে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, শুধুমাত্র রান্নাটা হয়নি, আর রান্নাটা করছিও না। কারণ হচ্ছে আজকে আমাদের একটা ইনভাইট আছে, পাশে একটা পুচকুর অন্নপ্রাশন। তো ওখানেই যা আজকে সবার ইনভাইট আছে, তো ওখানে আর কি যাব। তো এখন আর কি সমস্ত কাজ করে আমি এখন বসে আছি বাড়িতে। আর সোনু ওদিকে ঘুমাচ্ছে, বড় ছেলে বসে আছে, মা স্নান করছে। তো মনে সবাই সবার মতো ব্যস্ত। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে ততক্ষণে চলে আসলাম। তো মোটামুটি সোনু উঠলে ওকে খাইয়ে স্নান করিয়ে আর তারপর ওই মোটামুটি 1টার দিকে যাব ওখানে। তো পুচকুর জন্য একটা মানে ভাবছিলাম একটা গিফট আনার। তো তারপর ভাবলাম কি আনবো কিছুই বুঝতে পারছিলাম। তারপর একটা মানে একটা জামা প্যান্ট আনলাম, কারণ ও পুচকু তো একদম ছোট, 6 মাসের মতো বয়স, তো এখন তো খেলতে পারবে না। তো ওই জন্য একটা জামা প্যান্ট নিয়ে আসলাম, যেটা কাজে আসবে। তো চলো তোমাদের সঙ্গে একবার দেখাচ্ছি, আর তারপর একবারে তোমাদের সঙ্গে দেখা হবে রেডি হওয়ার পর। তো চলো তাহলে তোমরা সাথে থেকো কিন্তু। টাটা, সরি টাটা কেন বলছি, তো তোমরা তাহলে সাথে থেকো। তো এই যে পুচকুর জন্য যে ড্রেসটা আনা হচ্ছে সেটা হচ্ছে এটা। তো এটা আমি আর বার করছি না, হয়তো আমি ভাঁজটা করতে পারবো না। এর মধ্যে একটা প্যান্ট আছে আর একটা গেঞ্জি। তো এটা তো দেখতে বেশ ভালো। তো চলো তাহলে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো, মোটামুটি বাড়িতে সবাই ব্যস্ত। আর এই দেখো বরমশাই এইদিকে রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাচ্ছে মানে ও বাড়িতে ওই অন্নপ্রাশনে তোমাদেরকে বলেছিলাম ইনভাইট ছিল। তো বরমশাই তো বেরিয়ে গেছে, আর তারপর সোনুকেও রেডি করিয়ে দিলাম। একটু আগেই ওকে রেডি করিয়ে দিয়েছি, কারণ ওর ঘুমানোর সময় হয়ে যাবে। তো ওই জন্য আমি ভাবলাম ওকে একটুখানি নিয়ে আগে ঘুরিয়ে আনুক। ওই যে দেখতে পাচ্ছ ও হাত দিয়ে দেখাচ্ছে কীভাবে ও ঘুরতে যাবে। তো তারপর ওকে মাকে বললাম যে একটুখানি নামিয়ে দিতে, কয়েকটা ছবি তুলবো। তো ও তো কিছুতেই নামবে না। তো সেই জন্য আর কি করার, ছবি আর আমার শেষ পর্যন্ত তোলা হলো না। তবে সোনুকে কিন্তু পাঞ্জাবি আর ধুতিতে বেশ সুন্দর লাগছিল। আর আজকে যে অন্নপ্রাশনের কিউট পুচকু ছিল, তার সঙ্গে সোনুর ড্রেসটা একদম ম্যাচিং ছিল। তো যাই হোক, সোনুকে ঘুরিয়ে নিয়ে মা চলে এসছে, আর আমিও রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আর ওই যে গিফটটা হাতে করে নিয়ে গেলাম। তো তারপর গিয়েই দেখো গেট দিয়ে ঢুকছি। আর ঢুকতে ঢুকতে একটুখানি দেখছিলাম, তো গেটটা সামান্য মানে সিম্পলের উপর সাজানো ছিল, একটুখানি রজনীগন্ধা দিয়ে সাজানো ছিল। তো এবার দেখো, তো ঢুকতে এদিকে ছিল ফুচকা স্টল। আর অন্নপ্রাশনটা তোমরা জানো যে দুপুরবেলা ছিল। তো তারপরে এই দেখো ভিতরে চলে এসেছি। আর এই দেখো ডেকোরেশনটা দেখো, হালকার মধ্যেই ছিল, কিন্তু বেশ ভালোই ছিল। খুব খারাপ নয়, খুব ভালো নয়, মানে মধ্যবিত্ত পরিবারে যেমন আর কি হয়। তো মোটামুটি সুন্দরই ছিল ডেকোরেশনটা। তো ওদিকে মোটামুটি আমি যতক্ষণ ডেকোরেশনটা শ্যুট করছিলাম, আর আমার ফোনে না খুব বেশি চার্জ ছিল না, তো সেই জন্য প্রপার মানে পুরোটা আমার শ্যুট করা সম্ভব হয়নি। তো যতটুকু তোমাদের সঙ্গে পেরেছি শেয়ার করলাম। তো তারপর এদিকে চলে আসলাম এই যে ছোট্ট পুচকুর কাছে। আর দেখো ছোট্ট পুচকুকে খুব সুন্দর লাগছে। আর ছোট্ট পুচকুর সঙ্গে আমার পুচকু সোনার মানে ড্রেসটা একদম ম্যাচিং ছিল। ও একটা ধুতি আর পাঞ্জাবি পরেছে, আর আমার সোনুও সেম তাই, আর একদম কালারটাও একই ছিল। আর অন্নপ্রাশন তো তোমরা হয়তো জানো, একদম বিয়ের সমস্ত রিচুয়াল থাকে, হয়তো এখানে বউটা থাকে না, হতে পারে এটা আমার সঠিক জানা নেই। মোটামুটি আমি কয়েকটা ছবি তোমাদেরকে শেয়ার করব। তো ছবি তো তোমরা দেখে পুচকুর সাথে পুচকুর মায়ের তারপর চলে আসলাম একটুখানি ফুচকা খেতে। আর ওদিকে রসনা ছিল, তো রসনাটা আমি খাইনি। তারপর চলে আসলাম একটুখানি চটপট করে কয়েকটা ফটো শুট করে নিতে। দেখো কয়েকটা ফটো শুট করে নিলাম সামনের গেটটা থেকে। তো ফাইনালি গাইজ এই দেখো খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছি। আর ফোনে মাত্র 3% চার্জ, ওই জন্য ফোন মানে বাদ বাকি কিছু ভিডিও করতে পারিনি। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো
তো বন্ধুরা দেখো বাড়ি ফিরে চলে এসেছে, আর এই দেখো সোনু সোনু খুব কান্নাকাটি করছিল, কারণ সোনুকে তো রেখেই গেছিলাম, মানে ওকে পরে রেডি করিয়েছিলাম নিয়ে যাবো বলে, কিন্তু টিপ টিপ করে যেহেতু বৃষ্টি চলে এসেছে সেই জন্য আর নিয়ে যাইনি ওকে। তো ও তো খুব কান্নাকাটি করছে। তো কেমন করে কান্না করেছো একটু দেখাও তো শোনো, কেমন করে কান্না করছো তুমি? হবে না, ওই কেমন করে কান্না করছে একটু দেখো। তো কান্না করছে সেটা আমাকে দেখাচ্ছে, এমন ভাবে কান্না করেছে। তো এখন আর দেখাচ্ছে না, ও আমার কানের গুলো নিয়ে খুব ব্যস্ত আছে। কই দেখে আমার দিকে মুখ করো, একটু মুখ করো। কান্না কেমন করে করেছো তুমি? কেমন করে কান্না করেছো? ওরকম করে দেখতে পাচ্ছ গাইস, কেমন করে কান্না করেছো? ওইভাবে ওইভাবে, বাবা খুব কান্না করেছো। বাবা দেখতে পাচ্ছ কতটা দুষ্টু হয়েছে তাহলে। আচ্ছা একটা হাম্পি দিয়ে দাও তো আমাকে, ঝট করে একটা ঝট করে হাম্পি দাও। আমি অনেকক্ষণ তো বাড়িতে ছিলাম না। ও বাবা আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা আরেকটা, এই দেখো। আরো একটা দাও, এই গালটায় দাও, এই দেখো এই দেখো, দাও কপালে একটা হাম্পি দাও। ঠিক আছে যাবে না তুমি তাহলে, আর টাটা করে দাও, টাটা টাটা করো, টাটা। তো বন্ধুরা চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা একদম নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ভিডিও সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শোনো টাটা করো, শোনো টাটা করো।